প্রিয় ভিউয়ার্স, এবারে আমরা শিখব ফিল্টারের কাজ। ফিল্টারে আমরা দুইভাবে শিখব, বেসিক ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার। দুই ধরনের কাজ আমরা জানবো আজকের ভিডিওতে। তো ফিল্টারের সাহায্যে আমরা কিভাবে কাজ করতে পারি, আমি এখানে একটা ডাটা সেট নিয়েছি। এখানে কিছু প্রোডাক্ট লিস্ট আছে, কিছু রিজন আছে, কিছু ন্যাম আছে, কিছু ইউনিটস আছে, ইউনিটস এর এগেইনস্টে কিছু সেলস আছে এবং কিছু কস্ট আছে। তো আমরা যখন ফিল্টার করব, ফিল্টার দুই ভাবে করতে পারি। একটা করতে পারি হোম মেনু থেকে শর্ট এন্ড ফিল্টারের এই ফিল্টার অপশন থেকে, আরেকটা হচ্ছে ডাটা মেনু থেকে ফিল্টার অপশন থেকে। তো আমরা ডাটা মেনু থেকে ফিল্টারে ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখব যে ফিল্টারের একটা আইকন চলে এসেছে। এখন আমরা চাইছি যে রিজন, এখানে অনেকগুলো রিজন আছে। আমি চাইছি যে ইচ রিজনে কতগুলো ডাটা সেলস হয়েছে, প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট সেলস হয়েছে। তো আমরা এখানে ফিল্টার থেকে যখন আমরা এই চেক লিস্টটা উঠে দেওয়ার পরে আমরা শুধু ইস্ট রিজনটাকে নির্বাচন করলাম, করে ওকে করলাম, তাহলে আমি দেখতে পাবো যে ইস্ট রিজনে টোটাল কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে সেটা লিস্ট চলে আসছে। আবার দেখতেছি রিজন তো দেখলাম, আমরা ইচ্ছা করলে এখান থেকে একাধিক রিজনও দেখতে পাই, যা ইস্ট ওয়েস্টও দেখবো, তাহলে আমরা ইস্ট ওয়েস্ট দুইটা সিলেক্ট করতে পারি, বা ইস্ট ওয়েস্টে কতগুলো হয়েছে। আবার দেখেন যে ইস্ট ওয়েস্টে, ইস্ট এবং ওয়েস্টে রিতা কতগুলো প্রোডাক্ট সেল করেছে। তাহলে আমরা এই ন্যামে যাব, ন্যামে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট অল টিক মার্ক দেব, তারপর রিতাকে হচ্ছে টিক মার্ক দেব, তারপরে ওকে করব। ওকে করলে দেখব যে রিতা শুধু ইস্ট রিজনে 3 ধরনের প্রোডাক্ট সে সেল করেছে। বা আপনি রিতার সাথে আরো আপনি যদি নিক কত করেছে দুইটা দেন, তারপর ওকে দেন, নিক এবং নিতা এই এতগুলো প্রোডাক্ট তারা সেল করেছে। এভাবে আমরা ফিল্টারটা করতে পারি। কারণ ফিল্টারটাকে আমরা পূর্বের অবস্থায় নিয়ে আসবো কিভাবে, বা ফিল্টার থেকে রিমুভ করবো কিভাবে। আমরা এই ফিল্টারে যাব, যাওয়ার পরে এই যে ক্লিয়ার ফিল্টারে ক্লিক করব, তাহলে ডাটাটা চলে আসবে। আবার রিজনে যাব, ক্লিয়ার রিজন করব, ফিল্টারটা আবার তাহলে পূর্বের অবস্থায় এই ফিল্টার অবস্থায় চলে আসবে, টোটাল ডাটাটা চলে এসেছে। এটাই মূলত ফিল্টারের কাজ। এরপরে আমরা শিখবো শর্টিং এর কাজ। প্রিয় ভিউয়ার্স, শর্টিং এর ক্ষেত্রে আমরা দুই ধরনের শর্টিং শিখবো, একটা হচ্ছে বেসিক শর্টিং আর হচ্ছে অ্যাডভান্স লেভেলের শর্টিং। তো প্রথমে যে শর্টিংটা আছে সেটা হচ্ছে বেসিক লেভেলে, এটা হয়তো অনেকেই জানেন, তারপর আমি বলছি হয়তো অনেকে আবার জানেন না। এরপর আমরা শিখবো অ্যাডভান্স লেভেলের শর্টিং। তো প্রথম শর্টিংটা হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। স্মলেস্ট হচ্ছে ছোট থেকে বড় সাজানো। আপনি একটা ভ্যালুকে কিভাবে ছোট থেকে বড় সাজাবেন সেটা হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। তো ধরুন এই ভ্যালুগুলোকে আপনি ছোট থেকে বড়তে সাজাবেন। তো এই ভ্যালুটাকে সিলেক্ট করার পরে হোম মেনু থেকে শর্ট এন্ড ফিল্টারে যাব, যাওয়ার পর দেখবেন যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। আমরা যদি ছোট থেকে বড় সাজাতে চাই তাহলে স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে দেখব যে ছোট থেকে বড় হয়ে গেছে। একইভাবে আমরা যদি লার্জেস্ট টু স্মলেস্ট করতে চাই তাহলে আবার একইভাবে এখানে যাব, যাওয়ার পরে লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করব, তাহলে দেখব যে বড় থেকে ছোট হয়ে গিয়েছে। একইভাবে আমরা যদি অ্যাট এ টাইম দুইটা কলাম নিয়ে শর্টিং করতে চাই, একটা কলামে আছে টেক্সট আর একটা কলামে হচ্ছে নাম্বার, সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা যখন এই টেবিলটাকে সিলেক্ট করব, তো আমরা এই কবিরের এখানে ক্লিক করে সিলেক্ট করলাম। প্রথমে আমরা কিন্তু এই টেক্সট ভ্যালুটাতে ক্লিক করে তারপর সিলেক্ট করেছি। এখন যদি আমরা শর্ট এন্ড ফিল্টারে যাই তাহলে পাবো কি শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ। তার মানে কি টেক্সট ভ্যালুকে সে ফিল্টার করতেছে এ থেকে জেড পর্যন্ত বা জেড থেকে এ পর্যন্ত। একইভাবে আমরা যদি এই ভ্যালুকে কার্সর রেখে তারপর আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখবো যে স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট, সেক্ষেত্রে ভ্যালুকে লার্জেস্ট টু স্মলেস্ট হয়, স্মলেস্ট টু লার্জেস্ট হয়, আর টেক্সট এ টু জেড হয়, জেড টু এ হয়। তো আমরা এই এ টু জেড করি, করলেই দেখতে পাবো যে এ টু জেড শর্টিংটা হয়ে গিয়েছে। কিন্তু এই এ টু জেড এর এগেইনস্টে যে ডাটাটা ছিল, যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। জনের আন্ডারে যে ডাটাটা ছিল সেটাই কিন্তু অটোমেটিক্যালি দুইটা কলমেই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা একটা শর্টিং। এরপর হচ্ছে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এটাও আমরা করতে পারি। আমরা যা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শর্ট এন্ড ফিল্টারে যাব, গেলেই দেখতে পাবো যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট এবং নিউয়েস্ট টু ওল্ডেস্ট। আমরা যদি ওল্ডেস্ট টু নিউয়েস্টে যাই তাহলে দেখবো যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট হয়ে গেছে। প্রথমে 1 তারিখ চলে আসে, তারপর 6 তারিখ চলে আসছে। 1 তারিখ মানে আগে, 6 হচ্ছে তারপরে, এজন্য ওল্ডেস্ট টু নিউয়েস্ট চলে এসেছে। এই ফিল্টারিংটা ছিল হচ্ছে
প্রিয় ভিউয়ার্স, এই শর্টিংটা ছিল হচ্ছে বেসিক লেভেলের শর্টিং। এটা হয়তো আপনারা অনেকে জানেন। এরপর আমরা যে শর্টিংটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের শর্টিং। আমি এখানে একটা ডাটা সেট নিয়েছি। এই ডাটা সেটের মধ্যে কি কি আছে? প্রথমে আছে ডেট, তারপর আছে রেস ট্র্যাকের নাম, তারপর রেচারের নাম আছে, তারপর এজ আছে, তারপর হচ্ছে টাইম আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে নিক নামের একজন রেচার 12 তারিখে জুপিটার রেস ট্র্যাকে, তার বয়স ছিল 23, সে 52.8 মিনিটে তার রেসটা সে কমপ্লিট করে। এখন এইটা তো একটা ডেটা টেবিল বা ডেটা সেট। এখান থেকে আমরা কি উপায়ে আমরা শর্টিংটা করতে পারি? তো আমরা এখানে একটা শর্টিং করার জন্য আপনার বস আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে কি করতে হবে। যে 1 নম্বরে বলেছে নিক নামের যে ইয়েলো আকারের একটা হাইলাইট করে দিয়েছে, এইটা থাকবে সবার উপরে। তারপর বলেছে রেসার কলামটা থাকবে এ টু জেড ভাবে সাজাইতে হবে। তারপর বলছে যে এস নামে যে কলামটা আছে সেটা সিনিয়র থেকে জুনিয়র হবে। তার মানে প্রথমে ইয়েলো কালারটা সবার উপরে যাবে, তারপর রেচার গুলো এ থেকে জেড পর্যন্ত সাজাইতে হবে, তারপর হচ্ছে বয়স আকারে সিনিয়র টু মানে লার্জেস্ট টু স্মলেস্ট করতে হবে। তো আমরা এই কাজটা কিভাবে করব সেটা আমরা দেখি। প্রথমে আমরা হচ্ছে এই টেবিলটা বা ডেটা সেটটাকে নির্বাচন করব। নির্বাচন করার পরে শর্ট এন্ড ফিল্টারে যাওয়ার পরে এই কাস্টম শর্টে যাব। কাস্টম শর্টে গেলে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাড লেভেল আছে। এখানে ইচ্ছা করলে অ্যাড লেভেল নিতে পারবেন, আবার ইচ্ছা মতো ডিলিটও করতে পারবেন। তো প্রথম যে অ্যাড লেভেলটা আছে সেটা কি হচ্ছে শর্ট বাই, মানে প্রথমে আমরা কি শর্ট বাই করতে চাই। তো প্রথমে আমরা কি করব, রেচার শর্ট করব। যেহেতু আমরা রেচার থেকে হচ্ছে নিককে কালার করব। প্রথম কন্ডিশন ছিল যে নিককে ইয়েলো করতে হবে। তারপর শর্ট বাই কি, শর্ট বাই হচ্ছে সেল কালার, মানে এখানে আমি প্রথমটা কন্ডিশনটা ছিল আমরা কালারকে শর্ট করব। তো আমরা এখানে শর্ট অন দেবো হচ্ছে কালার, সেল কালার। কালার দেওয়ার সাথে সাথে অর্ডারটা কোন অর্ডারে, আমরা যদি ইয়েলো বলেছি তাহলে এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলছি কি অন টপ না অন বাটম, যেহেতু আমরা বলছি সবার উপরে থাকবে তাহলে অন টপ হবে। এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন। তারপর আবার একটা অ্যাড লেভেল নেব। অ্যাড লেভেলের কাজটা 2 নম্বর যখন চলে আসে তখন কিন্তু শর্ট বাই এর আসে নাই, দেন বাই আসছে। মানে কি প্রথম শর্ট বাই তারপর দেন বাই, প্রথমে এইটা কাজ করে দেন এইটা কাজ করবে, এই জন্য দেন বাই আসছে। তাই 2 নম্বর কন্ডিশন আমার কি ছিল, রেচার থাকবে এ টু জেড। আবার সেই কলাম আমরা দিব রেচার কলামে, শর্ট অন করবো কি ভ্যালু, শর্ট এন আমাদের ভ্যালুই থাকবে, যে আমাদের ভ্যালুটা কি থাকবে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে। তারপর আবার আমরা অ্যাড একটা লেভেল নিব, আবার দেন বাই আসছে, সিকোয়েন্সুয়ালি শর্টটা আমাদের আসবে, শর্টিংটা হবে আর কি। এরপর আমাদের 3 নম্বর কন্ডিশনটা বলেছিল কি এস, আমরা এস নিব, এস এর শর্ট অন হবে ভ্যালু, তারপর হচ্ছে অর্ডারটা হবে কি সিনিয়র থেকে জুনিয়র, তার মানে কি লার্জেস্ট টু স্মলেস্ট। যেহেতু বলছে সিনিয়র থেকে জুনিয়র তো লার্জেস্ট টু স্মলেস্ট। তারপর আমরা ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করলে দেখবো যে আমাদের এই ডেটা টেবিলটা বা ডেটা সেটের যে টেবিলটা নিয়েছি সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন সবার উপরে নিক চলে আসছে, তারপরে হচ্ছে এ টু জেড শর্টিং হয়ে গেছে রেচার। তারপর দেখেন যে আপনার এজ যে ছিল বড় থেকে ছোট, এই যে সর্বোচ্চ 32 চলে এসেছে এবং সর্বনিম্ন 24 চলে এসেছে। তো আপনি এভাবেই একটা ডেটা টেবিলকে আপনি শর্টিং করতে পারেন এই অ্যাডভান্স শর্টিং এর সাহায্যে। তো প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন।